আয়, তোর জন্য অপেক্ষা করে আছি। কি ব্যাপার, সাত সকালে জরুরি তলব? আর বলিস কেন, বাবা মর্নিং ওয়াক থেকে ফিরে বললেন বুকে একটা পেন হচ্ছে, তা আমি বললাম কলেজ যেও না, অংশুকে খবর দিচ্ছি একটা থরো চেক আপ করুক। তক্ষুনি কোনো ডাক্তার দেখালি না কেন? তোকে ছাড়া কারোর উপর ভরসা হয় না যে। ইনফ্যাক্ট তোর মতন হার্ট স্পেশালিস্ট কলকাতায় তো বেশি নেই। আরে মেশমাসের বয়স কত হলো? অ্যাবাউট 60। আয় ও চল। লোপা, অংশু এসছে। নমস্কার। আসুন। নমস্কার। অংশু এসছে। আরে 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 মেশমাসে উঠবেন না, আমি দেখছি। এই চেয়ারটা দে তো। ব্যথাটা আছে? আছে, তবে আগের থেকে কম। দীপক একটা সরবিটেড দিয়েছিল। গুড, ভেরি গুড। প্রেশারটা একটু বেশি আছে, 170/110। দীপক বল। শোন, মেশমশাইকে কাল একবার চেম্বারে নিয়ে আসিস তো, একটা ইসিজি করাতে হবে। হ্যাঁ, আর তুই আমার সঙ্গে চল, কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, দুবেলা মনে করে খাইয়ে দিবি খাওয়ার আগে। হ্যাঁ, একেবারে বিছানায় শুইয়ে দিচ্ছ না তো অংশু? ঠাকুর না শুয়ে কিছুদিন, একটু রেস্ট নিন। ওরে বাবা, এখনো তো মাস তিনেক চাকরি আছে, কলেজ যাব না? তোমায় আর কলেজ যেতে হবে না বাবা, ওই 3 মাস তুমি ছুটি নিয়ে নাও। তাছাড়া আমি আর লোপা তো চাকরি করছি, এই বয়সে তোমার ছাত্র টাকানোর দরকারটা কি বলতো? ছাত্র ঠেঙানো সুখ তোরা বুঝবি না রে। আর তো মাত্র 3টে মাস, তারপর শুধু রেস্ট রেস্ট আর রেস্ট। মেশমশাই, আজকে আমি চলি, আমার একটা অপারেশন আছে। এসো বাবা। আচ্ছা। তা কি করে হয়? সকালবেলা শুধু মুখে যেতে নেই, নিন চা খেয়ে নিন। দে ওটা আমার হাতে দে, চাটা খেয়ে নে। জানিস তো অংশু, অনুশ্রী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবার পোস্ট গ্রাজুয়েশন করবে। আপাতত এই সংসারে কান্ডারি। দাদা, ওনার ফিসটা? ফিস? কি বলছেন কি? দীপক আমার ছেলেবেলার বন্ধু, আর মেশমশাই আমার পিতৃতুল্য। এই বাড়ি থেকে আমি ফিস নিতে পারবো না, বরং মেশমশাইকে কাল একবার আমার চেম্বারে পাঠাবার ব্যবস্থা করবে। আচ্ছা, কিন্তু দাদা বৌদির তো অফিস আছে, আমি নিয়ে যাব? হ্যাঁ বেশ তো, ঠিক আপনি আছে। নিয়ে আসুন। চল। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, ওর নাম ডাক্তার অংশুমান রায়। দেখবেন 3 দিনে আপনাকে দাঁড় করিয়ে দেবে, আপনি আবার কলেজ যেতে পারবেন। বসুন বসুন। ভয়ের কিছু নেই তো? না, ভয়ের কিছু নেই, তবে একটু নিয়মের মধ্যে রাখবেন। আজ আপনাকে একটু আপসেট লাগছে? হ্যাঁ? জানেন তো, প্রদীপের নিচে অন্ধকার, মানে? সকলের রোগ সারাচ্ছি, অথচ ঘরের মানুষটার জন্য কিছুই করতে পারলাম না। ঘরের মানুষ? আমার স্ত্রী সুধা, কদিন ধরে কয়েকটা ব্যাড সিমটমস দেখছিলাম। আমি হার্টের ডাক্তার, তবুও বুঝতে পারছিলাম যে সামথিং ইজ ডেফিনেটলি রং উইথ হার। নার্সিং হোমেও রেখেছিলাম, বম্বেতেও পাঠালাম, কালই বায়োপসি রিপোর্ট এসে ক্যান্সার। কি বলছেন? ওরে বাবা, কত রকমের টেস্ট! হ্যাঁ, এত হ্যাপা জানলে আসতাম না বাবা। চল মা, চলি বাবা। হ্যাঁ আসুন। বসো বসো। ঠিক আছে। আসছি। হ্যালো, বম্বে থেকে? কি? ছোটদা, ছোটদা, ছোটদা। হ্যাঁ? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি আজ রাতে আমার সঙ্গে বম্বে যাবে। আজি? হ্যাঁ, বড়দা বম্বে থেকে ফোন করেছিলেন, আজ রাতের ফ্লাইটে তোমাকে আমার সঙ্গে বম্বে যেতে হবে, খুবই আর্জেন্ট। বুঝেছি, তুই যা, আমি আসছি। অনুশ্রী, অনুশ্রী,
বোন, কি রে কি হয়েছে? শিগগিরই কিছু খেতে দে তো, একবার শ্মশানে যেতে হবে। শ্মশানে? কেন? আর বলিস না, কাল রাতে সুধা মারা গেছে। সুধা মানে ডক্টর রায়ের স্ত্রী? হ্যাঁ, অংশু কাল বম্বে গিয়ে আজ সুধার ডেড বডিটা নিয়ে এসছে। সকাল থেকে একটা বাচ্চা কাঁদছে, কেউ থামাতে পারছে না। কারো কাছেই তো থাকছে না ছোটদা, কে কি করবে বলো? আমি বা কি করবো বল? এইভাবে কাঁদলে বাঁচবে একটা বাচ্চাকে কেউ? আসুন আসুন, এই শরীরে তো না এলেই পারতেন। এই ধৃতি ভেতরে যায়। তুমি ব্যস্ত হও না, তাহলে আমি খুব কষ্ট পাবো। বসো বসো। বসুন বসুন। এই সময় সান্ত্বনা দেওয়ার কোনো মানেই হয় না। তুমি বিবেচক মানুষ, আমি জানি তুমি এই দুর্ভাগ্যকে মানিয়ে নিতে পারবে। নে 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 বাবা, দুধটা খা, দুধটা খা, দুধটা খা। উফ বাপরে বাপ, এরকম জেদি ছেলে আমি জন্মে দেখিনি। উফ, এইটুকু ছেলে কি জেদ! ঠাকুর তুমি যদি পারে সামলা, আমি একবারে হাঁপিয়ে উঠেছি। আমার কাছে দিও না বৌদি, মানে আমি এদের সঙ্গে একটু কথা বলছি, মায়াকে দাও না। কি যে বলো না, আমার কাছেই থাকছে না আর মায়ের কাছে থাকবে। উফ, এইটুকু ছেলে কি তেজ! এক ফোঁটা দুধ খাওয়াতে পারলাম না। দেখো, যেমন বোতলে দুধ তেমনি রয়েছে। না বাবা, তুমি যদি পারো সামলাও, আমি আর পারছি না। আরে এই তো থামছে না, আরো কাঁদছে। কি যে করি, যে করি। দেখো, শিশু তো, ওরা খুব সেনসিটিভ। মায়ের কোল পাচ্ছে না, তাই চিৎকার করে ও মাকে খুঁজছে। আসলে আসলে জানেন তো, যত দোষ ওর মায়ের। এই 6টা মাস ধরে একেবারে নিজের কোলে আগলে মা নেওয়াটা করে দিয়ে গেছে। আর এখন তো নিজে চলে গিয়ে বেঁচে গেছে। এখন যত জ্বালা হয়েছে আমাদের। এই তো থামছে না, কি যে করি। আমাকে দিন না, আপনি? চেষ্টা করে দেখি। দিন না, না কাঁদে না, কাঁদে লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, কাঁদে না। দিন দুধটা দিন না, কাঁদে না। কি বলবে সবাই? খেয়ে নাও, খেয়ে নাও। এই তো, হ্যাঁ, সোনা ছেলে। কি বলবে কাঁদলে লোকে? পচা ছেলে বলবে তো, দুষ্টু ছেলে বলবে তো। হ্যাঁ, খাও লক্ষ্মী ছেলেটা, সোনা ছেলেটা। এই তো, খাও। এই তো লক্ষ্মী ছেলে। বলো কি ঠাকুরজি, তুমি তো তাহলে ভেলকি দেখে এসেছো? তুমি বিশ্বাস করবে না বৌমা, আমি তো একেবারে অমন দুরন্ত ছেলে এই বনের কোলে উঠে একেবারে স্পিকটি নট। বাহ, আমাদের বোন তাহলে ম্যাজিক জানে বলো। ওই ম্যাজিকটা, সেই ম্যাজিকটা আরেকবার দেখাতে হবে বনশ্রী দেবী। অংশু, কি ব্যাপার তুই? আমি খুব বিপদে পড়ে তোদের কাছে এসেছি দীপক। বিপদ? কিসের বিপদ? তুমি বসো 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 বসো। কি হয়েছে তোমার? আসলে আসলে ছেলেটা কিছু খাচ্ছে না, ঘুমোচ্ছে না, শুধু কাঁদছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। পেট টেট কামড়াচ্ছে না না তো? না, সেসব কিছু নয়, সেসব কিছু নয়। আমি জানি ওর কি দরকার। বনশ্রী দেবী, কাল আপনি আমাদের বাড়ি গিয়ে বাচ্চাটাকে শান্ত করেছিলেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজ একবার চলুন প্লিজ। প্লিজ, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। প্লিজ বনশ্রী দেবী। দেখ অংশু, তোর ছেলে গতকাল কান্নাকাটি করেছিল, বোন গিয়ে তার সামনে ছিল। আজকে কান্নাকাটি করছে, তুই ডাকতে এসেছিস। যদি কাল কাঁদে, তুই আবার আসবি পরশু? না না, তুই ভেবে দেখছিস না রে। আই এম সরি, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কি, কিন্তু এইভাবে বনশ্রীর পক্ষে তো রোজ রোজ যাওয়া সম্ভব নয়। আমার মনে হয় যাওয়াটা উচিত নয়। তার থেকে একটা কাজ কর, কিছুদিনের জন্য তোর বাচ্চাকে এখানে পাঠিয়ে। এখানে? হ্যাঁ, এই শান্তিনিরে। ছেলেকে যদি বাঁচাবার ইচ্ছে থাকে তাহলে দেরি না করে এখানেই পাঠিয়ে দেখ। আমার আর লোপার তো কোনো সন্তান হয়নি। তোর ছেলে না হয় আমাদের ছেলের মতোই এখানে মানুষ হবে। কি
কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? জানি জানি আপনারা বড় লোক, অভিজাত বংশ, বনিতি ফ্যামিলি। আপনাদের রায়বাড়ির কাছে আমাদের শান্তি নেই কিছুই নয়। তবু একজন মা হারা শিশুকে যদি আমরা মানুষ করে তুলতে পারি, সেটা তো আমাদের কাছে ভগবানের আশীর্বাদ হবে। আসুন না, আসুন না, আমরা সবাই মিলে ওই মা হারা অবধ শিশুটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। অ্যাবসার্ড। রায়বাড়ির ছেলে কখনো শান্তি নিয়ে মানুষ হতে পারে না। বাচ্চা ছেলে দিনের পর দিন অন্যের বাড়িতে থাকবে, হাউ ফানি! এরকম সৃষ্টি ছাড়া কাণ্ড শুনলে লোকেই বা কি বলবে? শুধু লোকের কথাই ভাববে বৌদি, ছেলেটার ভালো বন্ধু দেখবে না? কিন্তু সেই সঙ্গে তো আমাদের ভালো বন্ধুরা দেখতে হবে ছোটদা। মানে ছোটদা, দীপক বাবু তোমার বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সঙ্গে দীপক বাবুর ফ্যামিলির যে কোনো কম্পারিজন হয় না, সেটা ভেবে দেখেছো? দেখেছি, কিন্তু একটা 6 মাসের শিশু সেটা বোঝে না। সে বোঝে শুধু স্নেহ, মায়া, ভালোবাসা, যেটা এ বাড়িতে পাচ্ছে না। তোমার কি ধারণা তোমার ছেলে শান্তি নিতে গিয়ে সেসব পাবে? একটা সম্পূর্ণ অনাত্মীয়, অপরিচিত পরিবেশে ভালো থাকবে? ওরা যে চেষ্টার ত্রুটি করবে না সেটা বলতে পারি। বৌদি তো দেখেছে বনশ্রীকে, একজন অনাত্মীয়া হয়েও সেদিন যথেষ্ট মমতা নিয়ে আমার ছেলেকে শান্ত করেছিল। বাহ, চমৎকার! মার থেকে মাসি দরদই তোমার কাছে বেশি হলো, আর এই আমাদের সকলের থেকে বনশ্রীর ওই একদিনের সোয়াগটাই তোমার কাছে বড় হলো। আচ্ছা তোমরা কি চাও বলো তো? তোমরা কি চাও ছেলেটা খেতে খেতে মরে যাক? ছোটদা, এসব কি কথা বলছো তুমি? তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমরাই তোমার আপনজন। আপনজনরা থেকেও বাচ্চাটা যে কি হাল হয়েছে আমি খুব ভালো করেই জানি। বাবা হয়ে আমারও তো একটা কর্তব্য আছে। ওয়েল, তুমি যদি মনে করো যে তোমার ছেলে শান্তি নিয়ে গিয়ে মানুষ হবে, তাহলে আমরা আপত্তি করব না। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, শর্ত। রায়বাড়ি আর শান্তিনীড়ের মধ্যে কতটা তফাৎ সেটা তুমি খুব ভালো করে জানো। তফাৎ স্ট্যান্ডার্ডের, তফাৎ কালচারের, তফাৎ পরিবেশের। আর পরিবেশই মানুষকে তার মতো করে গড়ে তোলে। তাই এই পরিবারের ছেলে শান্তিনীড়ের পরিবেশে মানুষ হয়ে যদি কোনোদিন এ বাড়ির সম্মানে কালি ছেটায়, সেদিন কিন্তু আমি কৈফিয়ত চাইব। আর সে কৈফিয়ত তোমাকেই দিতে হবে। দেব, তবে আমি নিশ্চিত কৈফিয়ত আমাকে কোনো দিন দিতে হবে না। আমার ছেলে শান্তি নিড়ে যথেষ্ট সম্মান নিয়ে অনেক বড় হবে। এই তো সোনা ছেলেটা এসেছে তো, সোনা। দেখো দেখো কি সুন্দর হাসছে, যেন মাকে পেয়েছে। একটা কথা বলবো? বলুন। কাল সারা রাত ভেবে আমি ওর একটা নাম ঠিক করেছি। কি? যদিও একটু পুরনো নাম, কিন্তু ওর বাবা অংশুমান আর মা সুধার সঙ্গে নাম মিলিয়ে আমি ওর নাম রেখেছি সুধাংশু। সুধাংশু আপনাদের দুজনের ভালোবাসার প্রতীক, আপনাদের আপনজন। নিশ্চয়ই। আজ থেকে আপনারাই সুধাংশুর আশ্রয়। কি হচ্ছে এটা? নিশ্চয়ই।
সোনা ছেলে সাজুগুজু করে আমার সঙ্গে বেড়াতে যাবে। ওটা না সরস্বতী ঠাকুর যাচ্ছে, পরশুদিন সরস্বতী পুজো তো, তাই ওরা ঠাকুরটাকে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে। মা আমার ঠাকুর কিনে দেবে? তুমি সরস্বতী পুজো করবে? ঠিক আছে সোনা, আমি কালকেই তোমাকে একটা সুন্দর দেখে ঠাকুর কিনে দেবো। হ্যাঁ, তারপরে আমরা সেই ঠাকুরটা নিয়ে কি করব? তুমি বলো কি করব? আমরা সেই ঠাকুরটার পুজো করব তো। এই সময় ওকে গরম জামা পরাচ্ছ? ঘেমে যে একবার চান করে যাবে। মা না গো বৌদি, ঠান্ডা এখনো কমেনি, আমার শুটা যদি ঠান্ডা লেগে যায়। সত্যি ঠাকুরজি, তুমি একেবারে পাগল। বাবার ঘরে এসো, চা খাবে? হ্যাঁ বৌদি, শোনো, জানো বৌদি, শোনা আজ আমার মা বলে ডেকেছে। কেউ তোকে শেখায়নি বলো, তো কেমন করে ডাকে বলো তো? ও ডাক কাউকে কি শেখাতে হয় ঠাকুরজি? আপনা থেকেই আসে। আর তাছাড়া তুমি তো সত্যি সত্যি শুয়ের মা। আচ্ছা, দীপক, দীপক, এ আরে কি ব্যাপার রে, রাস্তা বলে নাকি? আয় বস। লোপা দেখো কে এসছে। বাইরে গাড়ির আওয়াজ শুনেই বুঝেছি আপনি এসেছেন। চা খাবেন তো? না না, অত ব্যস্ত হওয়ার কি আছে, বসুন না। সুধাংশু কোথায়? ঠাকুরজির কাছে, সরস্বতী ঠাকুরের বায়না ধরেছে। বাবা, বাবা, দেখে যান কে এসেছেন। আরে বাবা, বসো বসো বসো। আরে বোন, অংশু এসেছে, এক কাপ চা নিয়ে আয়। আসছি। হ্যাঁ বলো, তোমার খবর কি? খবর আর কি, বলছিলাম যে সুধাংশু তো 3 বছর বয়স হলো। হ্যাঁ 3+ জানিস, ভাবছি বেটাকে কাছাকাছি একটা নার্সারি স্কুল আছে, দেবো ভর্তি করে। দীপক, আমি কিন্তু একটা অন্য কথা বলতে এসেছি। বল। বলছিলাম যে সুধাংশু তো 3 বছর বয়স হলো, ভাবছি এবার ওকে এখান থেকে নিয়ে যাব। তুই আমার ছেড়ে চলে যাবি, তুই আমার ছেড়ে চলে যাবি। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে ছেড়ে যাস না শিবু। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো একেবারে একা। ছেলেটাকে আর কতদিন তোদের কাছে ফেলে রাখবো বল? রাইট, কাকের বাসায় কোকিল ছানা তো বেশি দিন থাকে না রে। আসলে আমরা ভুলেই গিয়েছিলাম যে একদিন তুই ছেলেটাকে নিয়ে চলে যাবি। দেখতে দেখতে 3টে বছর যে কোথা দিয়ে কেটে গেল। আমার অবস্থাটা বোঝবার চেষ্টা কর প্লিজ। কবে নিয়ে যেতে চাস বল? পরশু সরস্বতী পুজো, শুভ দিন, ভাবছি ওই দিনই নিয়ে যাব। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, একদম থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। আমাকে ছেড়ে চলে যাবি দাদু ভাই? হ্যাঁ, এই এই পুরোটাকে ছেড়ে চলে যাবি দাদু ভাই? আমি আমি কার সঙ্গে ঘোড়া ঘোড়া খেলবো বল না, বল না, আমি কার সঙ্গে ঘোড়া ঘোড়া খেলবো? মা 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 ও মা, তুমি কাঁদছো কেন মা? শু, শু, আমাকে ছেড়ে তুই থাকতে পারবি শু? আমি তোমার ছেড়ে কোথায় যাব মা? তোর বাবার কাছে পারবি? পারবি আমাকে ছেড়ে জন্মের মতো থাকতে পারবি? তুমি কাঁদলে চলে না না না, কে-
কেন কেন তুই আমাকে মা বলে ডেকেছিলিস বল? মা তুমি কেঁদো না মা, তোমার ছেড়ে আমি কোথাও যাবো না। শু, কি ব্যাপার বোনো? লোপার কাছে আমি কি শুনলাম? এই ছেলে মানুষই করছিস, জানিস এটা সারা জীবনের ব্যাপার। আমি জানি দাদা, জানি, কিন্তু সবকিছু জেনে শুনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। না না, ভাব, ভালো করে ভাব। আফটার অল অংশ বিপত্তিক, ওর একটা ছেলে রয়েছে। ছেলে রয়েছে বলেই তো, ছেলে রয়েছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তোর ভবিষ্যৎ, তোর হায়ার স্টাডিজ, আমরা কত স্বপ্ন দেখেছিলাম জানিস, একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দেবো। আচ্ছা আমাদের কথা নাই, ছেড়েই দিলাম, বাবার কথা, তুই সবকিছু বিসর্জন দিবি? দেখো, আমি আমি সবকিছু জানতে পারবো, কিন্তু পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে আমি আমি ওর সুখে ছেড়ে থাকতে পারবো না। কিছু নেই না, কিছু নেই না। দাদা দাদা, তার জন্য আমাকে যা দাম দিতে হয় আমি আমি সব দাম দেব, আমি সব দাম দেব। কিন্তু আমার আমার দাদা দাদা, তুমি ডক্টর রায়ের সঙ্গে কথা বলো, তাকে বলো আমি তাকে বিয়ে করতে চাই, আমি বিয়ে করবো তাকে। এটা কি পাগলামি নয়? হ্যাঁ, সাধারণ লোক তাই ভাববে, কিন্তু আমি আমার বোনকে চিনি, ও অসাধারণ। সুধাংশুর প্রতি ওর স্নেহ, ভালোবাসা, ওর গর্ভদানী মায়ের থেকে কোনো অংশে কম নয় অংশু। তাই নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে ও সুধাংশুর মা হতে চাইছে। এটা কি করে সম্ভব? তোর এত হেজিটেশন কেন বলতো? আমার বোন কি তোর উপযুক্ত নয়? আমি নিজেই তার উপযুক্ত কিনা সেটাই ভাবছি। এটা কুমারী মেয়ে, শিক্ষিতা, সুন্দরী, কারো গলগ্রহ নয়। আমার মা মারা ছেলেটাকে বুকে টেনে নিয়ে আমার স্ত্রী হতে চাইছে। এই ত্যাগের মহত্ব আমি কি করে অস্বীকার করি দীপক? তুই যা, অনুশ্রীকে গিয়ে বল আমি তার প্রস্তাবে রাজি। দেখি দেখি, মা মা মা, এই বাবার পাশে বউটা কে মা? তোর তোর মা। দেখ, আর মা তো তুমি। মা জেঠিমা ডাকছে, আমি যাই। যা, শুনে আয় কি বলছে জেঠিমা, যা। জানো জেঠিমা, মা না কিচ্ছু জানে না। কেন রে? বাবার টেবিলে একটা বইয়ের ছবি আছে না, মা বলে ওটা আমার মা। ও তো ঠিকই বলেছে, হ্যাঁ, আমার তো একটাই মা। তুই একটা বোকা। তোর বাবার পাশে যার ছবি, ওই তো তোর আসল মা। আর তুই যাকে মা বলিস, ও হচ্ছে তোর সৎ মা। সুধার ছবিটা সরিয়ে দিলে? হ্যাঁ, চুর কথা ভেবেই সরিয়ে দিলাম। আমি ছাড়া অন্য কেউ ওর মা এটা জানলেও মনে মনে আঘাত পাবে। হ্যাঁ, কিন্তু একদিন তো জানবেই। সে যখন জানবে তখন জানবে, তাই বলে জেনে শুনে তোর মনে বিষ ঢোকাতে পারবো না। সকলে কিন্তু ব্যাপারটা নাও মেনে নিতে পারে। সকলের কথা তো বলতে পারবো না, সু আমার কাছে সকলের আগে। এটা সামান্য ছবিকে এত ভয় পাচ্ছ কেন? হয়, ভয় পাবো কেন? অযথা ওর মনে যাতে কোনো প্রশ্ন না জাগে সেই জন্যই সরিয়ে দিয়েছি। নাও, মা তোমার কি? এসব কথা তোমাকে কে বললো? জেঠিমা। দিদি, না না বাবা, ওসব বাজে কথা, মিথ্যে কথা। আমি তোর